আতিয়ার মসজিদ ইতিহাসের বুকে দাঁড়িয়ে আছে প্রায় 400 বছর ধরে। মুঘল আমলের সেই স্থাপিত নকশা যেন এখনো ইতিহাস বহন করে আসছে। মসজিদের গায়ে যেন এখনো ইতিহাসের ছোঁয়া শেষ হয়নি। আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আতিয়ার মসজিদের পুকুরঘাট, এবং আমার আসলে ভিতরে ভাবতেই কেমন যেন লাগতেছে আসলে যে 400 বছরের পুরাতন একটি মসজিদের সামনে, ঐতিহাসিক মসজিদের সামনে আমি এখন বসে আছি। আমি যেহেতু একাই এসেছি তাই এখন ভিতরে গিয়ে এই পুরো মসজিদটা ঘুরে দেখব। এখন আমি এই যে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেখেন কি বলবো ভাই, মানুষ আসে মসজিদ আগার, এখানে আর লেখা, মানে মানুষের প্রেম নিবেদনেরও জায়গা এখন খুব সংকটে আছে। মসজিদের দেয়ালে দেয়ালে এখন এই যে SM যত প্লাস, আর এতে স্পষ্ট দেখা যাচ্ছে T+S। কি ভাই, তোকে কি ভালোবাসা প্রকাশের জায়গা পেলি না। বাংলাদেশের টাঙ্গাইল জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত আতিয়ার মসজিদ ইতিহাসের এক অসাধারণ নিদর্শন। প্রায় 400 বছর আগে 1609 খ্রিস্টাব্দে মুঘল আমলে স্থানীয় জমিদার এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের স্থাপত্যে দেখা যায় মুঘল শিল্পের অনন্য ছোঁয়া। মোটা দেয়াল, গম্বুজ আকৃতির ছাদ আর সুন্দর কারুকাজ। একটা জিনিস খেয়াল করলাম, এখানে হাত দিলে কিন্তু খুব ঠান্ডা লাগতেছে, খুবই ঠান্ডা লাগতেছে। আসলে যদি বলা হয় যে 400 বছর আগে আগে তো কোনো ফ্যান ছিল না, তখনকার এরকম মাটি দিয়ে তৈরি করা বিল্ডিংগুলোর ভিতরে খুব ঠান্ডা লাগতো। আর এটার পুরুত্ব অনেক, প্রায় 4 হাতের মতো। এই যে দেখেন, এই থেকে এই পর্যন্ত, ওই পর্যন্ত পুরাটা। এই যে হঠাৎ করে ঢাকার নাকি এই এলাকার ভাইয়ের সাথে দেখা হলো, টাঙ্গাইলের ভাইও ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করার জন্য আসছে। তো আমরা ভাই ব্রাদারই দেখা হয়ে গেল, তারাও আসছে অনেকেই এখানে ঘোরার জন্য। আসলে এই মসজিদটা প্রায় 400 বছরের পুরাতন মসজিদ, তো তাই সকলে এখানে আসে। এবং এখানে এক মুরব্বীর কাছ থেকে জানা গেল যে এখানে নাকি হেলিকপ্টার দিয়ে লোকজন আসে, পাশে মাঠ আছে, ওই মাঠে হেলিকপ্টার ল্যান্ড করে, এখানে নাকি হেলিকপ্টার দিয়ে লোকজন আসে দেখার জন্য। এবং এই মুরব্বীর কাছ থেকে আরও যা জানতে পারলাম, আগে শুধু মুসলিমরাই এখানে এই মসজিদটা দেখার জন্য আসতো, কিন্তু বর্তমানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম যত ধর্মের আছে সবাই এই মসজিদটা দেখার জন্য আসে। এই ভাইয়ের সাথে আরো ভাই আছে, এই যে আরো 2জন ভাই আসছে, আরেকজন ভাই আছে। আতিয়া মসজিদের ভিতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে এর নির্মল ও প্রশান্ত পরিবেশ। মসজিদের ভিতরে আছে 3টি মেহরাব বা নামাজের দিক নির্দেশক স্থান। মাঝের মেহরাবটি সবচেয়ে বড় এবং এর চারপাশে সূক্ষ্ম চুন, শুকরি ও ইটের অলঙ্কার করা। মেহরাবের গায়ে ফুল ও লতা, ইসলামিক জ্যামিতি নকশা দেখা যায়। ভিতরের অংশটি তুলনামূলকভাবে ছোট কিন্তু নিখুঁতভাবে গঠিত, যা মুঘল স্থাপত্য শিল্পের সরলতা ও সৌন্দর্যের এক দুর্দান্ত উদাহরণ। এটা নাকি জেলখানা ছিল, আবার কেউ বলে যে নাকি এটা নাকি নামাজের একটা ঘর ছিল। যেহেতু এখানে শাসন করতেন এই আদম কাশ্মীর রহমতুল্লাহ যখন শাসন করতেন এই এলাকাটা, তখন তার সেই আইন অনুযায়ী এটা জেলখানা হইতে পারে। আচ্ছা আচ্ছা, আইন অনুযায়ী হইতে পারে। আইন প্রণয়ন করছে, এলাকায় শাসন ছিল, শাসনকর্তা ছিল সে। সুলতান তার দায়িত্ব দিছিল যে তুমি এই এলাকাটা পরিচালনা করবে। সুলতানের দায়িত্ব সারা দেশ জুড়ে থাকতো। তো এই যে আমাদের চেয়ারম্যান থাকে না, MP থাকে না, ওইরকম কোন একটা দায়িত্ব দিয়ে রাখতো। নির্মাণ করছে। আর এখানে মসজিদের উপরে, এই মসজিদের সামনে এরকম একটা খাতা কলম দেওয়া আছে। এখানে আছে আপনার নাম, ঠিকানা ও মতামত লিখবেন, ক্রমিক নাম্বার।